কাছে এসেছে। 13 তারিখে আমার ছেলে গত মাসে খুব অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে। ফার্স্ট পিরিয়ড থেকে অসুস্থ বোধ করছিল গরমের জন্য। ম্যামেদেরকে অনেকবার বলেছে, কিন্তু ম্যামরা ওকে বারে বারে বলছে হেড ডাউন করে থাকো। তো প্রথম পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর থেকে ওর অবস্থার খুব খারাপের দিকে যেতে থাকে। ও আর সহ্য করতে পারছিল না। এবার লাস্টে যখন ও নিজে বলার কন্ডিশনে ছিল না, ওকে জলও খেতে দেয়নি ততক্ষণ পর্যন্ত। আর ওকে বারে বারে মাথা নিচু করে হেড ডাউন করিয়ে বেঞ্চের মধ্যে বসিয়ে রাখা হচ্ছিল। অতক্ষণ ওই লাস্টে ও যখন আর বলতে পারছে না, ওর বন্ধুরা গিয়ে গিয়ে অনেকবার ম্যামকে বলেছে। এমনকি লাস্টে কিছু টিচারও বলেছে কোঅর্ডিনেটর ম্যামকে যে ম্যাম বাচ্চাটা এত অসুস্থ হয়ে পড়ছে, একটু দেখুন না, ওকে যদি কোনোভাবে ওর গার্জেনের হাতে আমাদের হাতে যদি একবার ফোন করে তুলে দিত, আমরা ও ঠিক করে নিতাম। কিন্তু আমাদেরকে কোনোভাবে ফোন করে জানানো হয়নি। এবং ওকে যদি স্কুলেই রাখবে ভেবেছিল, ওকে তো একটু ঠান্ডা রুমে বা একটু ফ্যানের তলায় রাখতে পারতো ওকে শুইয়ে, যেটা বাচ্চাদেরকে করা হয়। কিন্তু ওকে ওইভাবে বসিয়ে ওই টাইট জামা কাপড় পরিয়ে ওইভাবে গরমের মধ্যে হেড ডাউন করিয়ে রাখতে রাখতে ওর মাথায় ব্রেনে অক্সিজেন না পৌঁছতে পারেনি। ধীরে ধীরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। 6 পিরিয়ডের পর যখন ছুটি হয়, ও তখন আর আসতে পারছিল না, উঠতে পারছিল না। আর ব্যাগ প্রচুর ভারী। ও বলছে ম্যাম আমি এই ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবো না। এরম করে করে প্রথম ও যেহেতু এ সেকশনে পড়তো, এ সেকশন ছুটি হয়ে গেল, বি সেকশন ছুটি হয়ে গেল, কিন্তু ও পারছে না। লাস্টে ওর বন্ধুরা যখন ওকে জোর করে টেনে তুলেছে, বলছে ম্যাম আমি ব্যাগ নিয়ে নামতে পারছি না। তখন যে ম্যাম ছিল বা মাসিরা ছিল, তারা বলছে তোমার ব্যাগ তুমি নিয়ে নামো, আমরা নামতে পারবো না। আপনাদের ওই কখন সিঁড়ি দিয়ে ও পড়ে, ভারী ব্যাগ নিয়ে পড়ে মাথার মধ্যে। আপনারা আপনারা কখন কখন জানতে পারলেন? আপনাদেরকে কখন যখন জানানো হয়েছে? ছুটি হচ্ছে, যখন সেই ছুটির সময় যখন হ্যান্ড ওভার করবে, আমার ছোট ছেলেকে নিয়ে যখন বড় ছেলেকে নিতে গেছে, তখন দেখছে যে ও অসুস্থ হয়ে পড়েছে। আর কোঅর্ডিনেটর ম্যাম ওর গালে প্রচুর চড় মারছে, গালে চড় মারছে আর কি, ওষুধ খাইয়েছে, যার ফলে ওর মাথায় ব্রেনে রক্ত জমে গেছে। আমরা 4-5টা এই গরমের মধ্যে 3টে হসপিটালে দৌড়াদৌড়ি করতে, তারপরে ডাক্তাররা বলছে ওর মাথায় ব্লাডে রক্ত জমে গেছে। আর সঠিক সময় আমাদের কোনো কিছু বলা হয়নি। পুলিশ ব্যবস্থা নিল? পুলিশ কি ব্যবস্থা নিল? না, পুলিশ ব্যবস্থা কোনো কিছু নেয়নি। মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা ছেলেকে তো আর ফিরে পাবো না, কিন্তু এর যাতে ন্যায় বিচার পাই। সিসিটিভি ফুটেজ কি আপনাদের দেখানো না হয়েছে? না, সিসিটিভি ফুটেজ কোনোভাবে দেখানো হয়নি। আপনারা কি দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, বহুবার দেখতে চেয়েছি, প্রথম থেকেই দেখতে চেয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি জানাবেন? সবাই যখন নিচ্ছিল তো আমরা কিছু বলিনি। মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই জানাতে চাইছি, আমার ছেলেটা যে এইভাবে চলে গেল, আমরা আজকে এতদিন ধরে ন্যায় বিচার চাইছি। যে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ওনাদের অবহেলার জন্য বাচ্চাটা আমার চলে গেল, তার কোনো ন্যায় বিচার হচ্ছে না। ওনার কাছে আমার ন্যায় বিচারের জন্যই আশা। উনি এর আমাদের আগেও শেষ। দেখা যাচ্ছিল যে জকির চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার স্বামী দেখা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ কিছুটা হলেও কি আশ্বাস পাচ্ছেন যে বিচার পাওয়া হ্যাঁ, হবে? ওনার থেকে আশ্বাস পেয়েছি, উনিই ব্যবস্থা করে দিয়েছেন। ওই জন্যই আমাদের আজকে আশা। এটাই আমাদের শেষ আশা আর ভরসা। আমাদের এরপরে আর কোনো কিছু নেই। আমার ছেলেটা যাতে ন্যায় বিচার পায়, আর কোনো বাচ্চার যাতে এভাবে প্রাণ না যায়। আপনার নাম? টুম্পা নাথ।